ধমক দিয়া বলেন প্রধানমন্ত্রী শিক্ষা সচিবকে, কোনো আইন টাইন নাই, হুজুর যেমনে বলে এমনি লেখো। যেভাবে হুজুর বলেন লেখো, এইভাবে লেখছেন, এইভাবে স্বীকৃতি দিয়েছেন। আলেমদেরকে গালি দিয়েন না, আলেমরা তো আপনাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। নিজেই বলতেছে কোন রূপ নাই। কেন? আমি হুজুরের জীবনীতে লিখেছি হুজুরের কোন রূপ নাই, বার্ধক্যতা ছাড়া কোন রূপ ছিল না, কারণ তিনি তাহাজ্জুদ নামাজ কাজা করতেন না। ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন তাহাজ্জুদের নামাজ মাতরাদাতুন লিদ্দাই আনিল জাসাদ। তাহাজ্জুদ নামাজের দ্বারা শরীরের মধ্যে কোনো প্রকার রোগ থাকে না। একদিন পরে পরীক্ষা করবেন না, 2 দিন। মিয়া ডাক্তারের একটা কোর্স আছে না, হ্যাঁ, একদিন ওষুধ খেলে ভালো হয়ে যাবা। আমি দেখেন হাঁটতে পারি না, এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছি, ফোন করে করে হুজুর আপনার গাড়ি দেখতে তো মনে হয় আপনি আর দুনিয়াত নাই। বুঝছেন, গাড়িটা চুমার হয়ে গেছে, কিন্তু আমাকে আল্লাহ বাঁচাইছেন। কি বাঁচাইছেন বলেন? কে বাঁচাইছেন? আমার মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই একটু সিঁড়ি লাগছিল হালকা, 1 সপ্তাহ পরে খুঁজছি, কোনো দাগ আছে? একটু ব্যথা, শুধু ব্যথা। 2 বার এক্সরে করছি, কোনো এফেক্ট নাই, ডাক্তার বলছেন। ডাক্তার কোনো হাড্ডিও মান্ডি কিছু হয় নাই, তো ব্যথাটা তো কিছুদিন সময় লাগবে। আমি কে ডাক্তার আজকেই আমার ওষুধ দেওয়া লাগবো, আজকেই ব্যথা দেওয়া লাগবো, সম্ভব? তাহাজ্জুদ একদিন পরে রাখবো। হুজুর কই কইছেন আপনি? আমি দিয়ে আজকে তাহাজ্জুদ পরে দোয়া করছি, অনেক কিছু চাইছি, কিছু পাইছি না। এটা হবে? আমার হলো কমপক্ষে 6 মাসের কোর্স। 6 মাস তাহাজ্জুদ পড়েন, দোয়া করতে থাকেন। আল্লাহর কালাম মিথ্যা হতে পারে না, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? বড় হুজুরের কোন সময় আজকে আল্লামা শাইখুল হাদিস আহমদ শফি এত মর্যাদা কেন? তার জন্য সারা বাংলাদেশ কাঁদছে। তার জন্য বিশ্বের সমস্ত বড় বড় স্কলার, ডক্টর ইউসুফ কারজাবি বিশ্বের সবচেয়ে বড় ডক্টর, বড় আলেম, হ্যাঁ, শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম সহ পাকিস্তানের সৈয়দ আরশাদ মাদানী সহ উনার জন্য সুখ বার্তা প্রেরণ করেছেন। সারা বিশ্ব উনার জন্য সুখার্ত হলেন। কেন এই মর্যাদা পৌঁছেছেন? কেন? আমার জানা চোখের দেখা তিনি তাহাজ্জুদ নামাজ কাজা করতেন না। আল্লাহু আকবার। আল্লাহ তাহাজ্জুদ পড়েন, মর্যাদাশীল হবেন। আল্লাহ মর্যাদা। ওয়া আলাম আন্না শারাফাল মারই কিয়ামুহু বিল লাইল। মানুষের তুমি মর্যাদা চাও, শেষ রাতে তুমি তাহাজ্জুদ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমার সম্মান সমাজের মধ্যে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। সম্মান দিবার মালিক কে? আল্লাহ। জুরে কি সম্মান আদায় করা যায়? শরাফুল মুমিন কিয়ামুহু বিল লাইল, রাতে তাহাজ্জুদ নামাজ পড়া সম্মান হবে। আমার চোখে দেখা, না দেখা বলি নাই, অনেক ঘটনা আছে, বলার সময় নাই। আল্লামা আহমদ শফির একটা আমল আমার জানা, তিনি তাহাজ্জুদ নামাজ কাজা করতেন না। এজন্য তিনি হয়েছেন শাইখুল ইসলাম। তিনি সারা বাংলাদেশের আলেমকে ঐক্যবদ্ধ করেছেন। ঠিক না ঠিক? সমস্ত কওমি মাদ্রাসাকে একমাত্র আল্লামা আহমদ শফির মাধ্যমে ঐক্যবদ্ধ করতে হয়েছে। কথা বলা সম্ভব হয়েছে। সমস্ত কওমি মাদ্রাসা ওনার ডাকে সবাই এক হয়েছে, সব মাদ্রাসা এক। যার জন্য সরকার আল্লামা আহমদ শফির খাতিরে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। কার খাতিরে? শিক্ষা সচিব ক ম্যাডাম, প্রধানমন্ত্রী ক ম্যাডাম, হুজুরের সামনে আছে। এটা তো আইনে ধরে না। তাকমিলে হাদিস, দাওরা হাদিসকে এম এর মান দেওয়া, নিচে মাস্টার বিএ অনার্স নাই, ডিগ্রি নাই, এসএসসি নাই। ধমক দিয়া বলেন প্রধানমন্ত্রী শিক্ষা সচিবকে, কোনো আইন টাইন নাই, হুজুর যেমনে বলে এমনি লেখো। যেভাবে হুজুর বলেন লেখো, এইভাবে লেখছেন, এইভাবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা আহমদ শফির অবদান বাংলার মাটিতে আমরা শুধ করতে পারবো না। আমি বলতে চাই ওনার অনেক গুণ, সেটা বলবো না। একটা আমল আমি চোখে দেখেছি, চোখে 2টা বাজে ঘুমায়া শেষ সাথে তাহাজ্জুদ পড়া
আবার ফজরের আজানের আগে আগে আল্লাহর জিকির করতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আপনারা তাহাজ্জুদ পড়বেন তো? বিষ বেদনা কিছুই থাকবে না। এই তাহাজ্জুদ নামাজ কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। কথা ঠিক না ঠিক? তাহাজ্জুদ নামাজ হাফিজি মাদ্রাসার মধ্যে অনেক ছেলে ওই 4টা বাজে ওইটা তাহাজ্জুদ পড়ে, দোয়া করে নিজের জন্য, আপনাদের জন্য, মা বাবার জন্য, সারা বাংলাদেশের জন্য, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করে এরপরে কোরআন পড়তে শুরু করে। ঠিক না ঠিক? গালি দিয়েন না আলেমদেরকে, গালি দিয়েন না। আলেমরা তো আপনাদের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। শেষ সাথে উঠে উঠে প্রথম দোয়াটা করে, আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও। তো সমস্ত মুসলিম নরনারীর জন্য দোয়া করেন। তো সমস্ত মুসলিম নরনারীর জন্য আপনারা নাই? যুবকরা নাই? যে যুবকরা আলেমদের বিরুদ্ধে মিছিল করে তারা নাই? দেখছেন? তোমার জন্য তো আলেমে আল্লাহর কাছে মাফ চা। আল্লাহ যারা যারা মদ খা মাফ করো, সুদ খা মাফ করো, বেপর্দা নারী তাকে মাফ করো, অর্থাৎ যত ঈমানদার আছে সবাইকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আলেমরা দোয়া করেন সারা বিশ্বের মুসলমানদের জন্য। এই দোয়াটা আপনারাও করতে পারেন, পারেন কিনা? বাংলাতে আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানকে মাফ করে দাও, পারবেননি? এই দোয়াটা নিজেরা করতে পারবেননি? কি দোয়া বলেন তো? আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলিম নরনারীকে মাফ করে দাও। পারবেন তো? কেন ফরাইলাম আমি জানেন? হাদিসে পেয়েছি ওবাদা ইবনে সামেদ, আল্লাহর নবী বলেন এই দোয়াটা যে ব্যক্তি করবে বিশ্বের সমস্ত মুসলমানের জন্য দোয়া করে লেছে না। শুধু সুযোগ দিই। এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে গেছে, গিয়া কো আল্লাহ আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আবা আহাদা। আল্লাহ আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আর করে করো না। কৃপণ না? আল্লাহ বলছেন এই ওয়াসিয়াত রাহমাতি কুল্লা শাই, আল্লাহর রহমত প্রতিটি বস্তুর মধ্যে আছো। রাসূল বলেন, নবী শুনতেছেন দোয়াটা, আল্লাহ নবী বলেন তুমি তো ভুল করে ফেলছো, এই দোয়া করা জায়েজ নাই। ঠিক না বা ঠিক? আমারে রহম করো আর করে করো না, আমারে করো আর আমার ছেলেটারে করো আর করে করো না, আমারে করো আমার বউরে করো আর করে করো না, এমন দোয়া করেন কি নাই? হ্যাঁ, আপনি দোয়া করেন আল্লাহ সারা দুনিয়ার মুসলমানকে মাফ করে দাও। আমিন। তাহলে দোয়াটা কত বড় হলো? শুধু সুযোগান্ধি, শুধু বাংলাদেশ, সারা বিশ্ব মসজিদ থেকে মাগরিব সমস্ত মুসলমানদের সংখ্যা কত? প্রায় 200 কোটি। আপনি 200 কোটি মুসলমানের জন্য মাগফিরাতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমান। এবার চিন্তা করেন যে 200 কোটি মুসলমানকে আপনি একবেলা খাওয়াতে পারবেন, একটা টাকা দিতে পারবেন, কিন্তু দোয়া করছেন একবেলা খাওয়ান থেকে এই মাগফিরাতের দোয়ার দাম অনেক বেশি। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাসূল বলেন 200 কোটি মুসলমানের জন্য তুমি দোয়া করছো। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, 200 কোটি মুসলমানদের জন্য মাগফিরাতের দোয়ার কারণে তোমাকে আল্লাহ তাআলা 200 কোটি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই মাদ্রাসা অনেক লোক আপনারা আসছেন, অনেক উলামায়ে কেরাম আছেন, আমি তো সভাপতি। আমার কথা হয়েছে হুজুর যাইয়া পাগড়িটা পরায়া চলে যাবেন। দোয়া করতে দোয়া করলে চলে যাবে না মানুষ? প্রধান বক্তা কে নাম কি? আব্দুল হালেক শরীফপুরি আসতেছেন, থাকবেন তো সবাই? দেখবেন মনের মতন বয়ান শুনতে পারবেন। আমাকে বলছে একটু দোয়া করতাম, কিন্তু আমার মনটা একটু কষ্ট। বলবো সূর্যকান্তি তো আমারই এলাকা, আমি অসরালে জালালি সাহেব চান্দা চাইছেন, 2-4 জন দিছে, এরপরে আর কেউই দেই নাই। এটা মনে হয় পরে দিবেন নাকি? তো দিবেন তো সবাই? কম দেন বেশি দেন, দিবেন তো? আর নিয়ত আছে তো? আমার পরে যিনি বসবেন ওনাকে দেন, অথবা শরীফপুরি যখনই দেন মোট কথা কিছু না কিছু দেওয়া যায় না। রাজি আছেন? আর নগদ না থাকলে বাকি লেখায় যায়, সুবিধা মতো করে দিয়ে। এই মাদ্রাসা এই এলাকা গৌরব। ঠিক না ঠিক? আমরা ছাত্র জীবন থেকে চিনি। হ্যাঁ, ব্যাটতলার থেকে হাইটটা না, এখান থেকে মাহফিল বয়ান শুন না
ব্যর্থ লাগিছি হাইটা। এখন তো আমরা ঘরে ঘরে মাহফিল পাই না। সূর্যকান্তির মাহফিলের একটা ডাক আছে, ঠিক না ঠিক? ওইখানে হাইটে গেছি কারণ ওই বিশ্ব রুটটা তখন চালু হয়েছে না। ওই যে ঢাকা রুট বর্তমান আছে না, খালি রুট হয়েছে, মানে পাকা হয় নাই, চলে না, ডাকাতের বয়ে কলিজা কাঁপতে আছে। হ্যাঁ, কিন্তু গেছি একা একা হাইটা। এই আজকে সূর্যকান্তি মাদ্রাসার অনেক হাফেজ দেশে বিদেশে আছে, আছে কি আছে না? সবাই আমরা শরীক থাকতে রাজি আছি কি না? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। অনেক কথা বলার আছে, কিন্তু উলামায়ে কেরাম আছেন, ওনারা বলবেন। ভবিষ্যতে যদি বেঁচে থাকি আবার ইনশাআল্লাহ আসবো, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দুরূদ শরীফ পড়েন। এখন সংক্ষিপ্ত একটু দোয়া করার জন্য বলছেন, দোয়ার পরে একজনও যাইবেন না, রাজি আছেন তো? اللهم صل على محمد وعلى ال محمد وبارك وسلم كما تحب وترضى وما تحب ربنا وترضى। আয় আল্লাহ, অনেক উলামায়ে কেরাম হাফেজ কোরআন, আয় আল্লাহ 7 জন হাফেজ মাথায় পাগড়ি নিয়েছেন। আয় আল্লাহ, অনেক মুসাফির আছেন, অনেক তাহাজ্জুদ পড়নেওয়ালা আছেন, আয় আল্লাহ সারাদারিওয়ালা আছে, আয় আল্লাহ পর্দানিশীল মহিলা আছেন, আমাদেরকে মাফ করে দাও। ও খোদা, মাফ করে দাও। আমি তো একটা রুগী আসছি তোমার দরবারে। আয় আল্লাহ, এই নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি, আমাদের হাত তুমি খালি ফিরায় দিও না। আয় আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করো। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের হাতগুলি কবুল করো, সকলকে কিছু দান করার তৌফিক দান করো। আয় আল্লাহ, ঘরে ঘরে এই সূর্যকান্তি মাদ্রাসার উসিলা এলাকার ঘরে ঘরে তুমি হাফেজ তৈরি করে দাও। আয় আল্লাহ, আলেম তৈরি করে দাও, তাহাজ্জুদ পড়নেওয়ালা তৈরি করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাগুলিকে বাঁচায় রাখো। এই মাদ্রাসার আয় আল্লাহ আসমান থেকে তুমি, গায়েব থেকে সাহায্য করো। সমস্ত মাদারিস কওমিয়াকে তুমি সাহায্য করো। আয় আল্লাহ, শেষ পর্যন্ত আমাদের সবাইকে আখিরি মোনাজাত পর্যন্ত এই মাহফিলে থাকার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।